ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা অন্তরের প্রশান্তি আসবে। জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তা জোরে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। दुनिया इस सदाकत में तेरा नाम रहेगा, दुनिया इस सदाकत में तेरा नाम रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा जोरे ला इलाहा। दुनिया इस सदाकत में तेरा नाम रहेगा, दुनिया इस सियाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में गो दुनिया, दुनिया में गो दुनिया सदानत में रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा, जिंदगी तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा। सूरज ने दिया अपनी शुआओं को पैगम, सूरज ने दिया अपनी शुआओं को पैगम, दुनिया इस सदाकत में तेरा नाम रहेगा। ला इलाहा ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, अंता मौजूद इल्लल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড়গ্রাম হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ রহমত আলী সরকার, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সরকার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম, জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, জনাব মোহাম্মদ সিরাজুল সালিহিন, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার আগে যিনি আলোচনা করলেন আমার স্নেহের ছোট ভাই মাওলানা আবু রায়হান রহমানী, আমার পরেও যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা আবরারুল হক আসিফ, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনারা আমরা সামনে যারা বসা আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, আমার মাথার তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম ভাইয়েরা, আদরের ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণি বাবারা এবং পদ্মানিশীন পদ্মার অন্তরালের সরলা সবলা মা ও বোনেরা, এক ঝাঁক মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা, মাহফিল ইন্তজামিয়া কমিটি, আয়োজক প্রযোজক, শূন্যওয়ালা বন্যওয়ালা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। সকলে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার আওয়াজ তুলে বলুন আপনারা কেমন আছেন? মাঝে মাঝে কথা না বললে মাহফিল কেন যেন মরা মরা মনে হয়, তাই না? মাঝে মাঝে কথা হবে তো ইনশাআল্লাহ। এখানে আমরা একটু মত বিনিময়ের জন্য আসছি, একজন আর একজনের মুসলমানদের একটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। সারা পৃথিবীতে এরকম ইসলামিক জালসা আর কোন দেশে হয় না যতটা আমাদের দেশে হয়। আমিন বলেন। আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, সারা পৃথিবীতে ইসলামের মিশন সব থেকে বেশি কাজ করে এই বাংলাদেশে। এবং আন্তর্জাতিক একটা জরিপ আছে, কিছু কিছু কথা শুনলে একটু আল্লাহু আকবার বলবেন। আন্তর্জাতিক একটা জরিপ আছে, এই জরিপটা কি জানেন? উত্তরে এসেছে জরিপে যে যেই জায়গায় জন্মের পরে যারা আরবিতে কথা বলে, সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, আরব আমিরাত, কাতার, মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো, যাদের জন্মের পরে আরবি ভাষা, যারা আরবিতে অনর্গল কথা বলে, সেই দেশের মানুষ যতটা কোরআনকে মুখস্থ করে রাখতে পারে নাই, আমার এই বাংলাদেশের অলিতে গলিতে সব থেকে বেশি কোরআনের হাফেজ বেশি। আল্লাহু আকবারের আওয়াজটা হয় নাই, জোরে বলা লাগবে। আমি শোনার পর আরো একটা বলি, এই ঘটনাটা শোনার পর আল্লাহু আকবার বলবে যে আমরা কোন দেশে বসবাস করি। এতদিন জেনেছেন আপনারা এই দেশটা চোরের দেশ, কিন্তু আজকে আমার কাছে উল্টা শুনবেন। আন্তর্জাতিক আরেকটি জরিপ করেছেন, সেটা কি পৃথিবীর ইতিহাসে সব থেকে মসজিদ কোন দেশে বেশি। জরিপ করে দেখেছেন বাংলাদেশের এই গরিব দেশটাতে সব থেকে মসজিদের সংখ্যা বেশি। ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী, কথা বলেন কিনা? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এক একটা মসজিদের দিকে তাকাইলে মনে হয় এটা ঢাকা না, এটা কুয়েতের থেকেও বেশি দামি শহর। এত দামি মসজিদ বানাইছে আমাদের বাংলাদেশের ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর মানুষের টাকা এই মসজিদ গুলোতে পড়ে। জোরে বলুন ঠিক কেনা? মসজিদ কি শুধু বড় লোকের টাকায় হয় না, গরিবদেরও টাকা লাগে? আরে ভাই, ওই গরিবদের টাকা, গরিবদের শরীরের ঘামের টাকা মসজিদ মাদ্রাসায় পড়ে বলে তো মসজিদ মাদ্রাসার শক্তি বেশি। সুবহানাল্লাহ বলে।
এই জন্য মসজিদ হচ্ছেন গণতন্ত্র একটা জায়গা। মসজিদে কোনোদিন বড়লোকের জন্য যে এই জায়গা, বড়লোক এই জায়গায় নামাজ পড়বে, গরিব এখানে দাঁড়াইতে পারবে না, এমনটা কি মসজিদে হয়? কথা বলেন। আমি কিছুদিন আগে দেখলাম সৌদি আরবের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস গেল রমজানে, এই রমজানে ইফতারের জন্য বসেছে। তিনি দেখে ওই যে ক্লিনার গুলো আছে না মক্কা মদিনা যে পরিষ্কার করে, ম্যাক্সিমাম এই ছেলেগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হয়। নীলা পোশাক পরে কাবা শরীফ পরিষ্কার করে যখন, তখন কি সুন্দর একটা দৃশ্য দেখার মতো। এটা আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর যত চাকরি আছে না, যত চাকরি আসে, তাদের আমাদের কাছে সব থেকে দামি চাকরি হচ্ছেন ওই কাবা শরীফ পরিষ্কার করা চাকরি। একটু আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে একটা প্রাণ কোম্পানি আছে, প্রাণ কোম্পানি আছে না, বাংলাদেশের ওই প্রাণ কোম্পানি একটা ঠিকা নিয়েছেন ওই কাবা শরীফে। সাফা মারওয়া সাইয়ের ভিতরে, এরিয়ার ভিতরে যতগুলো ফ্যান আছে, এই ফ্যান গুলো পরিষ্কার করার জিম্মাদার কর্মচারীর দায়িত্ব নিয়েছেন আমাদের বাংলাদেশের প্রাণ কোম্পানি। আল্লাহু আকবারের আওয়াজটা আপনাদের মোটেই ভালো না। মনে হচ্ছে আপনাদের আল্লাহু আকবারের মধ্যে কোনোটা ভাইরাস ঢুকে আছে। জোরে একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন তো দেখি। তাও হয় নাই, অনেকে হাত তোলেন নাই কেন জানো? আল্লাহু আকবারের সাথে কারো দুশ্মনী আছে নাকি? আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন, আজকে বাংলাদেশে গণজোয়ার হয়েছেন ইসলামের জন্য। আজকে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এক মঞ্চে উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে একটা সমাগম করেছেন। বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আল্লামা শেখ আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়ার নেতৃত্বে এমন একটা সমাবেশ হয়েছেন যেখানে সর্বঘনিষ্ঠ সর্বস্তরের ওলামায়ে কেরাম, ইভেন আহলে হাদিস, সুন্নি, জামাত এবং যত ধর্মের যত প্রকারের ওলামায়ে কেরাম আছে, সবাই এক মঞ্চে এসে গোটা পৃথিবীকে তাক লাগিয়েছেন। আজকে গোটা আল জাজিরা নামে একটা সংবাদ তারা প্রকাশ করেছেন, পৃথিবীর ইতিহাসে এত বড় সমাবেশ অন্য কোন রাষ্ট্রে হয় নাই, যে বাংলাদেশ সর্বাধিক উদ্যানে করেছে। জোরে হাত তুলে একটা আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেন কমপক্ষে। এই শোনেন, এই যুব সমাজ শুনে নেন, আমরা তো আর ফিলিস্তিনের মাটিতে আর যেতে পারতেছি না। কথা বলেন না কেন? আমরা তো আর বাইতুল আকসা রক্ষা করতে যাইতে পারতেছি না। আমরা তো আর ওই হামাসের পক্ষ হয়ে, ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা তো ইসরায়েলের নাফরমানদের সঙ্গে যুদ্ধ করতে পারতেছি না। তো বাংলাদেশে এই কমলপুরে বাজার থেকে, এই বড়গ্রাম থেকে আজকের মাহফিলে আমরা হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কারা কারা স্লোগান দিবেন আমার সঙ্গে একটা জরুরি ভাবে একটা জোরালো কণ্ঠ দিয়ে তাকবীর দিবেন, যে মুখরিত যেন হয়। জোরে হাত তুলে বলবেন নারায়ে তাকবীর। হয় নাই, আওয়াজ তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, যুব সমাজ আরো গর্জে উঠতে হবে। বাতিলেরা আপনাদের তাকবীরের আওয়াজ শুনে যেন হৃদয়ে কম্পন দিয়ে ওঠে। জোরে বলুন ঠিক না? জোরে শক্তি দিবেন যুব সমাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। হয় নাই, এখন জোরে আসতে হলো না। নারায়ে তাকবীর। এইদিকে মুসলমানদের একেবারে ইমানের আওয়াজ করে। ওই হাড়ির ভাত টিপলে বুঝা পাও কার মনত কি আছে। সবগুলো দেখেছি ড্যাম ড্যাম কাটা ছেড়ে দিয়ে। এই ছেলেগুলো ভালো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10টা মিনিট সময় দেন, এই মঞ্চে ভরে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আক্রোশন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু আমিন বলেন। ঘটনাটা শোনার পর আমি একটু খালি গুছিয়ে নেই, আমাকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেন। আমিন বলেন। আজকে বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব, আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন একজন
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদের মাঝে রাহাবার হিসেবে দিয়েছেন, যার নাম শুনলে আপনার হৃদয় কেঁপে ওঠার কথা। এটা এশিয়া নয়, এটা বাংলাদেশ নয়, এটা মুসলিম রাষ্ট্র নয়, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর অল ওয়ার্ল্ড তিনজন আলেমদের, বিখ্যাত আলেমদের মধ্যে, যারা তিনজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের বাছাই করার মধ্যে বাংলাদেশের যিনি বাইতুল মুকাররম মসজিদের বর্তমান খতিব আব্দুল মালেক, উনিও হচ্ছেন বাংলা পৃথিবীর ইতিহাসে তিনজন আলেমদের মধ্যে তিনি হচ্ছেন। একটা আল্লাহু আকবার বলে। আপনার বাইতুল মুকাররম মসজিদের খতিবের পায়ের জুতা একটা মনে হয় ক্ষয় হয়ে গেছে, আর একটা উপরে চলে যায়, 30-32 টাকা দামের জুতা পরে। আল্লাহু আকবার। এত বড় একজন আলেম, তার কোন বাইতুল মুকাররমের মসজিদের, বাংলাদেশের সবথেকে জাতীয় মসজিদ যেটাকে বলা হয়, তিনি যেখানে যাবে পুলিশের প্রটোকল, তার আগে পিছে 2টা গাড়ি থাকার কথা, তার গাড়িতে পতাকা থাকবে, তার আগে পিছে পুলিশ পাহারা থাকবে। কিন্তু এই মানুষটার সাধারণ চলাফেরা দেখে ওলামায়ে কেরাম অবাক হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। শুনে খুশি হবে, বাইতুল মুকাররমের মসজিদের খতিবের নেতৃত্বে, সভাপতিতে সরওয়ার্দী উদ্যানে এই গণসমাবেশ হয়ে গেল। এই 2 দিন আগে বাংলাদেশের সরওয়ার্দী উদ্যানে একটা গণসমাবেশ হলো। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে দেখিয়ে দিয়েছেন, সর্বগণের উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। ইভেন বাংলাদেশের মিজানুর রহমান আজহারি ছিলেন, বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক ছিলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ছিলেন, খতিবে বাঙ্গাল জুনাইদ আল হাবিব ছিলেন। বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম থেকে সেখানে থেকে একটা প্রতিবাদের ডাক এসেছেন। সেই জায়গায় তিনি সভাপতি করেছেন। সভাপতিত্ব করার পর যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, অনুষ্ঠান শেষ হওয়ার সময় সবাই চলে গেছে, বাইতুল মুকাররম মসজিদের খতিব মঞ্চের মধ্যে এতিমের লেগান বসিয়ে আছে। একটু আল্লাহু আকবার কর। সবার শেষে তিনি চলে গেলেন, যে তিনি গাড়ি পায় না, বাইতুল মুকাররম মসজিদ পর্যন্ত যাওয়াতে গাড়ি পায় না। অনেক কষ্টের পর একটা রিকশায় চড়ছে, ভ্যানে চড়ছে, ভ্যানে যাওয়ার পরে, দীর্ঘ সময় যাওয়ার পরে বাইতুল মুকাররম মসজিদের গেটে থেমে তার পকেট থেকে একটা খাম তার হাতে ধরাই দিয়েছে। বলছেন, হযরত, এই খামে তো অনেকগুলো টাকা দেখা যায়, এতগুলো টাকা আমাকে কেন দিলেন? ভ্যান চালক বলতেছেন, এতগুলো টাকা আপনি কেন দিলেন আমাকে? সভাপতি বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি বলতেছেন, এই টাকাটা আজকের সমাবেশে আমাকে সভাপতি হিসেবে, আমাকে সম্মানজনক হিসেবে হাদিয়া দিয়েছেন উলামায়ে কেরাম। এই সভাপতি আমার জন্য নয়, আমি আল্লাহর খুশির জন্য দিয়েছি। আমাকে এই যে হাদিয়াটুকু দিয়েছে, এই হাদিয়াটুকু আমি তোমাকে করে দিলাম। না এটা জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই বাইতুল মুকাররম মসজিদের খতিবকে নিয়েও বাংলাদেশে কটূক্তি করানো হয়। এক প্রকার কিছু মিডিয়া ব্যক্তিত্ব লোকেরা, মিজানুর রহমান আজহারি যখন বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব যখন দোয়া করতেছিল এইভাবে, শেষে আব্দুল মালিক দামাত বারকাতুহু, তখন আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের মাথার তাজ, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বর্তমান যিনি আল্লাহ তাআলা যাকে জনপ্রিয়তা বানিয়েছেন, সেই আলেম যখন কানে কানে মিজানুর রহমান আজহারিকে বলল যে মুনাজাত শুরু হয়েছে, এখন যদি আপনি না বাহির হন, মুনাজাতের পরে আমরা আর বাহির হতে পারবো না, নিরাপদ নয়। মুনাজাত করতে করতে মিজানুর রহমান আজহারি সহ সার্জিস সহ কয়েকজন মিলে যখন মুনাজাত থেকে বাহির হয়ে যাচ্ছিল, মিডিয়ার কিছু লোকেরা আর এইদিকে কিছু আহলে হাদিসের লোকেরা এরা মন্তব্য করেছে যে মুনাজাত বেদাত, বেদাতি মুনাজাত আজহারি করলো না, এটাকে সরিয়ে দিয়েছে। অথচ আজহারির, মিজানুর রহমান আজহারির হাজারো প্রমাণ আছে, মুনাজাত করেছে, দোয়া করেছে, তার প্রমাণ বাংলাদেশের বিভিন্ন মাহফিলে আপনারা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিতর্কিত একজন আলেম, বিতর্কিত আলেম আমি তাকে বলতে চাই না, বিতর্কিত মানুষ মুজাফফর বিন মুহসিন, আমি জানি না এরা কাদের প্রোডাক্ট। আজকে তিনি মিডিয়ার সামনে তিনি এমন বক্তব্য দিয়ে জাতিকে তিনি হৃদয় খরণ করেছেন, রক্তক্ষরণ করেছেন। তিনি বলেছেন, আমরা সবাই জানি আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলার নাম হচ্ছেন বাইতুল আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস।
তিনি বলেছেন বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানেরা যখন ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, একাই মুজাফফর বিন মহসিন বাংলাদেশের এই জমিনে বসে, উলামায়ে কেরামের দেশে বসে তিনি একাই বিতর্কিত কথা বলছেন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাই, অচিরেই মুজাফফর বিন মহসিনকে গ্রেফতারের দাবি আমরা জানাই। কারা কারা আকবার হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে অনেক সাধনা, অনেক কষ্টের পর বাংলাদেশে খেলাফত ইসলাম, বাংলাদেশের ইসলামিক আন্দোলন, বাংলাদেশে ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশে জামাত ইসলাম, বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই আজকে এক হয়ে গেছেন। এক হয়ে গোটা বাংলাদেশের মানুষেরা যখন অবাক হয়ে যাচ্ছেন যে এক স্টেজের মধ্যে এত ওলামায়ে কেরাম, তখন কিছু কিছু নাস্তিক মার্কা লোকদের অন্তর জালি পরিচয় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমাদের ঐক্য নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্য যখন গড়েছি, এবার ঐক্য গড়ে আমরা দেশ পরিচালনা করব। কারা কারা একমত? আল্লাহু আকবার বলে দেখান, দেখান, হাত তুলে দেখান। এই তৌহিদি মুসলিম ভাইয়েরা, এই তাকবীর দিলে কোনোদিন সম্মান কমবে না, কষ্ট হবে না, বরঞ্চ লাভ হবে। হাত তুলে জোরে আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে অনেকগুলো কথা আগে বলে নিলাম আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একটু সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াত, নবী পাকের একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি গুনাহগার মানুষ, অধম, আপনাদের সামনে কিছু নসিহত করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমিন বলেন। অনেক দাড়ি পাকা লোক, অনেক উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম এখানে বসা, অনেক যোগ্যতাপূর্ণ আলেম ওলামা কোরআনের হাফেজ সাহেবেরা বসা। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই ভাঙ্গা জবান থেকে কিছু দামি কথা বলা, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন বলেন। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলার, এটা বড় নিয়ামত। কথা বলার মালিক আমার আল্লাহ। আল্লাহ চাইলে আমি কথা বলবো, আল্লাহ না চাইলে আমি একটা কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা। অতিথিদেরকে আমরা আগে স্বাগতম জানিয়ে বসাই নেই, তারপরে আমরা আরাম করে আলোচনা করব, আমিন বলেন। আমাদের প্রধান অতিথি মহোদয় মোফাজ্জল হোসেন দুলাল ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক ভাই জনাব আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট মঈনুল আলম ভাই, তেনার জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, সবাই জোরে বলেন। আমাদের অতিথি মহোদয় জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশা ভাই, জনাব মোহাম্মদ সিরাজুল সালিহিন ভাই, সবার জন্য আমরা আন্তরিক মোবারকবাদ। আমাদের আর কোনো কথা নেই, আমরা অল্প সময় কিছু নসিহত করব। আল্লাহ তাআলা আমাদের কথা বলার যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আর কথা হবে? এখন কি কথা বলা যাবে সিরিয়ালি? আপনারা সবাই মনোযোগী আছেন? কোরআনের কথা শুনতে গেলে অমনোযোগী হওয়া যাবে না ভাইয়া। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা শুনতে আর বলতে গেলে উভয়কে আদবের রক্ষা করা, এটা আমাদের জন্য সকলের দরকার। জোরে বলুন ঠিক কিনা? কোরআন কি মানুষের না আল্লাহ? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? পৃথিবীর যত বড় লেখক হোক, গবেষক হোক, সবাই লেখার শুরুতে বলে আমি মানুষ। মানুষ মানে ভুল হওয়া স্বাভাবিক। আর আল্লাহর কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতটা বলে যখন থামবো তখন একটু আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আলিফ লাম মিম। কোরআনের এক হরফে কিন্তু 10 নেকি পাবেন।
আমি যে বলবো আমিও পাবো, আপনি যে শুনবেন আপনিও পাবেন। কাউকে চুল পরিমাণ আল্লাহ কম দিবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ কিন্তু একটা কোরআনের আয়াত। 6666টা আয়াতের মধ্যে এটাও একটা কোরআনের আয়াত। একবার বিসমিল্লাহ বললে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কেউ যদি একবার বলেন 190টি সওয়াব একবারে পেয়ে যাবে। একটু জোরে কর। এবং বিসমিল্লাহ দ্বারা প্রত্যেকটা কাজের আগে আমল করবে। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর রাসূল বলছেন তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের মাধ্যম দিয়ে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। মুসলমান প্রত্যেকটা কাজের আগে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। বিসমিল্লাহর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমি আমার এই কাজটা শুরু করছি। আমিন বল। পৃথিবীর সব কাজের আগে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিই। আমি কোরআনের আয়াতটা বলা মাত্র কিন্তু আপনারা শোনা মাত্র হাত তুলে আল্লাহু আকবার বলবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার সমস্ত বইয়ের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। মানুষ যারা লেখে তাদের ভুল হওয়া স্বাভাবিক। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় বাবা। মানুষ ভুল করবে আর তওবা করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ভুল করবা আর যখন তওবা করবা আমি আল্লাহ এটাই তোমার পছন্দ করি। কারণ ভুল করার পর তওবা করলে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। হাদিসটা খেয়াল পড়ে গেল, এই জন্য আমি 2 মিনিটে বলে দেই বাবা। যাদের গুনাহ পাহাড় সমান, যাদের গুনাহ সাগরের পানির ফেনার সমান, যাদের গুনাহ এই দুনিয়ার পাতালের সমান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাতুস সালামের জামানায় মুসা নবী দোয়া করতেছেন সালাতুল ইস্তিসকা নামাজের পর। সবাই আওয়াজ তুলে বলবেন বাবা, প্রত্যেক নবীর জবানগুলো পাক। পাক জবানে যারাই দোয়া করবে আল্লাহর দরবারে তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। নবীরা পাক না নাপাক? একটু জোরে কর। নবীরা সবাই পাক। পাক জবানের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। প্রত্যেকটা নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নূহ আলাইহিস সালাতুস সালাম জাতির জন্য বদদোয়া করেছে। وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। মুসা নবী তার জাতির জন্য বদদোয়া করেছে, আল্লাহ তাআলা সঙ্গে কবুল করেছে, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান ভাইয়ারা, এই জন্য সকল নবীদের জবান হলো পাক। পাক জবানে বদদোয়া দোয়া দুইটাই কবুল হয়ে যায়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমার নবী কোনদিন এত অত্যাচার, এত অবিচার, এত জুলুমের মধ্যে সহ্য করেছিলেন। তারপরও কোনদিন আমার নবী কারো জন্য বদদোয়া করেন নাই। বিশ্ব নবী সকলের জন্য অন্তর খুলে দিয়ে দোয়া করেছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার। ফাতেমার বয়স যখন মাত্র 10 বছর বয়স, আল্লাহর নবীকে মক্কার মদিনার কাফেরেরা আমার নবীর নামাজরত অবস্থায় মরা উটের নারী ভুঁড়িগুলো নামাজের উপরে নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় ফেলাই দিলেন। নবী আমার এতিম নবী, নবী আমার অসহায় নবী, নবী আমার এত নরম নবী, এত দরদের নবী, নামাজের সেজদারত অবস্থায় মরা উটের নারী ভুঁড়িগুলো যখন তার উপরে চাপিয়ে দেয়, আমার নবী আর নামাজের সেজদা থেকে উঠতে পারে না। আল্লাহর বান্দি নাম তার হযরতে ফাতেমা মসজিদে নববীর পাশ দিয়ে যাইয়া মসজিদে নববীর বারান্দায় মরা উটের নারী বুড়ি দেখার পর দৌড় দিয়ে মরা উটের নারী বুড়িটা সরাই দিয়ে দেখে উটের নারী বুড়ির পিছনে নিচের মধ্যে আমার এতিম বাবা সিজদার মধ্যে উম্মতি বলে কাঁদে।
ফাতেমা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার এতিম বাবার উপর যারা অবিচার করে, যারা জুলুম করে, আমার বাবাকে যারা এরকম কষ্ট দেয়, আল্লাহ তাদের বিচার আপনি করুন। এই কথা যখন বলছে, আমার নবী সঙ্গে ফাতেমার হাতটা নামাই দিয়ে বলে, মা তোমার হাত বড় দামি হাত, তুমি যেই বদদোয়া গুলো করতেছো, আমি নবী যদি একবার সমর্থন করে আমিন বলি, সঙ্গে মদিনার ভিতরে আগুন ধরে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। এরা যদি সবাই ধ্বংস হয়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন কার কাছে দ্বীনের কালেমার দাওয়াত পৌঁছাবো? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি, আমরা তেনার উম্মত হতে পেরে কি সবাই খুশি আছি? সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার পর দোয়া করতেছে পানির জন্য। কিসের জন্য? অনাবৃষ্টি 12 বছর যাবত আসমান থেকে বৃষ্টি হয় নাই, পানির জন্য দোয়া করতেছেন। আল্লাহ আসমান থেকে রহমতের বর্ষণ আপনি আমাদের প্রতি ঢালুন, রহমতের বর্ষণ দান করুন। সালাতুল ইস্তিসকা নামাজের পরে নবী যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে জানিয়ে দিল, এই পয়গম্বর মূসা, দোয়া কবুল হবে না। বলে কেন? বলে তোমার মজলিসের ভিতরে একটা গুনাহগার মানুষ আছে, পাপিষ্ট পাপাসা, এই লোকটা না সরা পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাহলে আমি কেমনে চিনবো ওই লোকটা গুনাহগার? তাহলে লোকটাকে তো সরাই দেওয়া লাগবে আমাকে, ওই লোকটা থাকলে তো আর কবুল হবে না দোয়া। লোকটাকে তো আমাকে চিহ্নিত করে দাও, তাহলে আমি লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, লোকটাকে চেনার দরকার নাই, আপনি একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আপনি শুধু ধমক দেন যে ওই গুনাহগার ব্যক্তিটা যেন এই মজলিসে না থাকে। একটা ধমক দেন, যে পাপ করেছে তার অন্তরের ভিতরে এমনি ধমক লেগে যাবে। বাংলায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথা কোন ঠিক কেন? অপরাধ যদি করে তো অপরাধীদের একটু ভয় থাকে, জোরে বলুন ঠিক কেন? আজকে বাংলাদেশে দীর্ঘ 14-15 বছর ধরে বাংলাদেশের উপরে যে জুলুম অবিচার অত্যাচার করেছে আপনারা দেখেছেন। বিশেষ করে ইসলামের প্রতি অভিশাপ, বিশেষ করে দেশের মজলুম উলামায়ে কেরামদের প্রতি অভিশাপ। গরু ছাগলকে যেমন পা হাত বেঁধে জবাই করানো হয়, এদেশের মজলুম উলামায়ে কেরামদেরকে আদালতের মধ্যে পায়ের মধ্যে এই হাতের মধ্যে ভ্যানকাপ লাগিয়ে টেনে টেনে তাদেরকে কোর্টে তোলানো হয়। জোরে বলুন ঠিক না? অথচ এই বাংলার জালিমেরা জানে না এদেশের ওলামায়ে কেরামদের সম্মান কত। যেই ওলামায়ে কেরামকে হাত পা বেঁধে কোর্টের মধ্যে তোলানো হয়, এই দেশের রাষ্ট্র সরকার সৌদি আরবে গেলে তার জন্য লাল গালিচা বানানো হয় না, কাবা শরীফের চাবি দেওয়া হয় না। অথচ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন চাইনি কাবার মাটিতে গেলে সৌদির বাচ্চা তাকে কাবার ভিতরে ঢোকাই সম্মান দেয়। হাত তুলে আল্লাহু আকবার কর। আল্লাহ জুলুম সহ্য করে না, আল্লাহ অত্যাচার সহ্য করে না, আল্লাহ অবিচার সহ্য করে না। এই পৃথিবীতে ফেরাউন শাসন করছিলেন 500 বছর, নমরুদ শাসন করছিলেন এত লম্বা বছর। নমরুদের নাম পর্যন্ত মিশে গেছে, ফেরাউন মিশে গেছে। তোমার মতো ফেসিবাদ হাসিনা এই বাংলার জমিনে তুমিও নাই। আজকে ভারতের মাটিতে বসে আজকে তুমি আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। মনে রাখবো, এই বাংলাদেশের তৌহিদি জনতা এক হয়েছে, জেগেছে, আর কোনদিন বাংলার মাটিতে তোমার জায়গা হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আজকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ভারতের মাটি থেকে তিনি জানাচ্ছেন। নাউজুবিল্লাহ। এর জোরে কর। তোমার শুভেচ্ছা তারাই গ্রহণ করবে যারা এদেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা শুভেচ্ছা গ্রহণ করব এদেশের উলামায়ে কেরামদের, আমরা শুভেচ্ছা গ্রহণ করব এদেশের মাটি ও মানুষদের, নেতাদের। কথা বলেন ঠিক কিনা? যারা এদেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে। আমিন কর। বেগম জিয়া, আল্লাহ তাআলা এই বান্দিটাকে হায়াতে তৈয়বা দান করুন।
কত অবিচার, কত অত্যাচার হয়েছে, দেশের মাটি থেকে তিনি পালিয়ে যায় না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি কি দেশ শাসন করলেন? আপনি দেশের উন্নয়ন মুখে মুখে বলতে বলতে তো আমাদের পেট ফুলে গেছে। অনেক মানুষ রান্নার সেন্ট শুনি পেট ফুলে গেছে, খাওয়া নাই দিতে। কথা কর ঠিক কিনা? খালি উন্নয়ন 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 উন্নয়ন, হাতের তসবির দানার মতো খালি উন্নয়ন, বাস্তবে কিছুই নাই। দেশটা খোলা কোম্পানি হয়ে গেছে। আপনারা এই 5ই আগস্টের পর দেখেছেন, দেশ স্বাধীনের পর থেকে এরকম কোনোদিন দেশের মধ্যে দেখি নাই। ব্যাংকে নিজের টাকা রাখছি, 3 লক্ষ টাকার চেক নিয়ে গেলে 10,000 টাকা ধরে দিয়ে ব্যাংকের ম্যানেজার আমাদেরকে সান্ত্বনা দিত, হযরত একটু শান্ত হন, দেশ স্বাভাবিক হলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আমরা বললাম আমাদের টাকা কোথায় গেল? বলে ফেসিবাদ সরকারের এমপি মন্ত্রীরা বাহিরের বেগম পাড়ায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সমস্ত ওলামায়ে কেরামদের জন্য বিচারের আদালত করেছে, ওই তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদেরও বিচার হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমিন কোন? হাত তুলে বলেন, একটু জোরে ঝাঁকি দিয়ে বলেন, 2 হাত উঁচু করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হচ্ছে? আমাদের 2 ভাইকে আমি পাশে নিছি, 2 দিনাজপুরের কৃতি সন্তান, আগামী দিনের রাহাবা মারহাবা। ভাগ্যে যার আছে তার হবে, তাই না? কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাআল্লাহ। একদিকে আমাদের দুলাল ভাই, আর একদিকে অ্যাডভোকেট মাইনুল ভাই, 2টাই অ্যাডভোকেট মারহাবা। 2টাই আমাদের শিক্ষিত সন্তান, 2টাই আমাদের জেলার কৃতি সন্তান। একটু চিৎকার দিয়ে মারহাবা কোন। খেলা হবে, এই যুবক খেলা হবে। কার সাথে খেলবে? হাত তুলে আল্লাহু আকবার কর। তোরা ধান্দায় আছিস খালি আসিবে, বুঝলে সব জানো। হ্যাঁ, আই লাভ ইউ এইগুলো কইবে আর বলবে চাচা। কে কে তোর হেনার সাথে সম্পর্ক কিসের? বদমাইশের হাল। এগুলো শুনে কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে হবে কোরআনের কথা। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। আমি ঘটনাটা 2 মিনিটে বলে দেই, তাহলে আপনারা আরো মজা পাবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। একটু আমিন বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গুনাহগার লোকটাকে টার্গেট করে বললেন, এরে পাপাসা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে যে এই লোকটা না সরা পর্যন্ত নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল হবে না, রহমতের ভারী বর্ষণ হবে না। এজন্য তুমি যদি থেকে থাকো মঞ্চ থেকে চলে যাও। যখন এই লোকটার অন্তরের মধ্যে, পাপিষ্ঠ লোকটার অন্তরে যে কথাটা লাগছে, লোকটা জমিনের দিকে তাকাইছে, আমার দিকে তাকান। লোকটা জমিনের দিকে তাকাইছে, মনে মনে আল্লাহ তাআলার কাছে একটা মিস কল দিয়েছে। ভাই, আল্লাহকে পাওয়ার জন্য কয়টা কোড নাম্বার বলে যাই আমার এই 10 নং কমলপুরের ভাইয়ারা। পৃথিবীর প্রত্যেকটা এয়ারটেল কোম্পানি আছে, গ্রামীণ কোম্পানি আছে, বাংলালিংক কোম্পানি আছে। আল্লাহকে পাবার জন্য একটা কোড নাম্বার আছে বাবা। এই কোড নাম্বারটা আজকে লিখে নিয়ে যান। এই কোড নাম্বার ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। এই যুবকেরা জোর হলো না, জোরসে বলে আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 5টা হলেন আল্লাহর কোড নাম্বার। 1 নাম্বার কোড নাম্বার হলো 2। এটা জোরে কর মারহাবা। 1 নাম্বার কোডের নাম্বার কি? 2। 2 নম্বরে হলো 2টা নাম্বার হলেন 444, 3 নাম্বার হলেন 3, 4 নাম্বার হলেন 3, 4 নাম্বার হলেন আবার হলেন 4। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। 1 নাম্বার হলো 2, মানে ফজরের 2 রাকাত নামাজ।
যদি না পড়ে থাকেন আগামীকাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল বলছেন যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন সারা দিন আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মাদার তিনি হয়ে যান। কে জিম্মাদার হয়? সরকার, মন্ত্রী, চেয়ারম্যান, এমপি কে হয়? আল্লাহ জিম্মাদার হয়। আল্লাহ যদি কারো জিম্মাদার হয়, ওই বান্দাটার আগে বিচার কোনো ভয় আছে? এটা জোরে কান আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের সুন্নাত এত দামি, রাসূল বলছেন আসমান এবং জমিনের যত বেশি দাম না, সবথেকে বেশি দামি আল্লাহর কাছে 2 রাকাত ফজরের সুন্নাত। ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 60। এক হুজুরে ঘোষণা দিয়েছে মসজিদে যারা বেনামাজি তার বাজিতে আমি দাওয়াত খাবো। এটা জনমের বেনামাজি, উনি বলছে হুজুর আমি তো ডবল নামাজ পড়ি, আমার বাড়িতে চলেন দাওয়াত খাবে। তো হুজুরে কয়টা আপনি নামাজ পড়েন ভালো কথা, আজকের ফজরের নামাজ কয় রাকাত পড়ছে? এবারটা চোরের বাচ্চাই তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, চিন্তা করে বলে হুজুরকে এখন কি বলি, ফজরের নামাজ তো জীবনে পড়ি নাই, কয় রাকাতের বলি। বউটা ঘরের ভিতর থেকে বারবার ফুসফুস করে দেখাচ্ছে যে 2-2-4 বলো, 2-2-4। হুজুর বলে এত কম রাকাত বললে হুজুরে পছন্দ করবে না। এই আইডিয়া দিয়ে মেরে দিয়ে বলছে আমি 20 রাকাত ফজরের নামাজ পড়ছি। যেমন বাংলাদেশের বাটপার শামীম ওসমান, ওই বেলা 82 রাকাত নামাজ পড়ে রাত্রে বেলা। দুলাল ভাই কোন তো আমরা হুজুর হইয়া 8 রাকাত নামাজ পড়তে আমাদের হিমশিম লাগে, আর ওই শামীম ওসমান এই 12 রাকাত 82 রাকাত নামাজ পড়ে কেমনে? খোঁজ নিয়ে দেখা গেল 82 রাকাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত ফরজও পড়ে না। কথা কর ঠিক কেন? যারা ইবাদত করার পর মানুষের সামনে প্রকাশ করে এরা দাজ্জাল, এরা ছোট দাজ্জাল। এরা মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো ভালো কাজ করে, মানুষ দেখানো সাদাকা করে, মানুষ দেখানো এই কাজগুলো করে। আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে বড় দাজ্জাল এরাও হচ্ছেন ছোট দাজ্জাল, যারা মানুষ দেখানো ইবাদত করে। জোরে কোন আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষকে জাহান্নামে প্রথম উদ্বোধন করবে। 1 নাম্বার আলেম, 2 নাম্বার দানবী, 3 নাম্বার শহীদ। এটা সাধারণ কথা? আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, ওলামায়ে কেরামদেরকে দিয়ে। আগে আলেমকে জাহান্নামে নিবে, এনাদেরকে নিবে না, আমাদেরকে নিবে। এনাদের পরে যাবে, আমার পরে যাবে, কিন্তু আমরা আগে যাবো। বলে কেন? বলে তোমরা হচ্ছে জাতির রাহাবান, তোমরা ভালো কথা বলে যদি তোমরাই না করো তাহলে তোমাদের জন্য আযাব আগে বেশি। একটু জোরে বলুন ঠিক কেন? দুলাল ভাই মনে মনে খুশি, তাহলে বাঁচলাম। হুজুররা যদি জাহান্নামে যায় বাঁচলাম। আরেকটা সুখবর আছে, শোনার পর আল্লাহু আকবার বলবেন। দুনিয়ার সব মানুষের বিচার হবে খোলা আকাশে, জনগণের সামনে, কাঠগড়ায়, যেখানে সাধারণ জনগণ থাকবে। কিন্তু ওলামায়ে কেরামদের বিচার কোনো জনগণের সামনে হবে না। একটা পর্দার পার্সোনাল ভাবে আল্লাহ তাআলা যেখানে কেউ দেখবে না, একটা পার্সোনাল পর্দার ভিতরে করবে। আল্লাহ যদি কিলায় জাতীয়তে ভিতরে করবে, জনগণের সামনে করবে না। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। জোরে আল্লাহু আকবার বলেন না? একটু পার্সোনাল হলেও সম্মান দিবে আল্লাহ আলেমদেরকে। একটু আমিন কর। ভাইদের আমার, বন্ধুগণ আমার দিকে তাকান বাবা, দিলটা নরম হয়ে যাবে। কয়েক মিনিট কথা আর আমার সামনে আছে। মুসা নবী যখন এই ঘোষণা দিলেন, আল্লাহর বান্দাটার দিলটার মধ্যে একটা আসর হয়ে গেছে। জমিনের দিকে তাকাইয়া মনে মনে তওবা করেছে। এ ভাইজান, আস্তে তওবা করলেও আল্লাহ শোনে, জোরে তওবা করলেও আল্লাহ শোনে। জোরে বলুন ঠিক কিনা? কিছু কিছু দোয়া আছে নামাজের মধ্যে জোরে জোরে বলা হয়, কিছু কিছু দোয়া আছে আস্তে আস্তে বলা লাগে। যার মধ্যে সিজদার দোয়া, রুকুর দোয়াটা খুব আস্তে আস্তে বলা হয়। সুবহানা রাব্বিয়াল আ'লা, জোরে বলেন না আস্তে বলেন? এই জোরে বললে আল্লাহ যেমন শোনে, আস্তে বললেও আল্লাহ শোনে। আল্লাহ তাআলা সব বান্দা বান্দীদের অন্তরের খবর আল্লাহ জানে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার?
ঘটনাটা বলছিলাম আমি, আমার দিকে তাকান। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। 1 নাম্বার হলেন 2, অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ। 2 নাম্বার হচ্ছেন ডবল 4, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এটা হচ্ছেন ডবল 4। 3 নাম্বার হচ্ছেন 3, মাগরিবের 3 রাকাত। আর 4 নাম্বার হচ্ছেন 2 ডবল 4, এটা হচ্ছেন ইশার 4 রাকাত। এটা আল্লাহকে পাবার কোড নাম্বার। এ মুসলমান, যেই দল করেন না কেন, যেই নেতাকে মানেন না কেন, যেই কাজ করেন না কেন, আপনি যদি 100 বার হজ করেন, যদি আল্লাহর কোড নাম্বারটা যদি না টিপেন সঠিকভাবে, যেমন কোড নাম্বারটা না টিপলে অন্য নাম্বারে চলে যাবে বেগুলে, এই 5টা নাম্বার আপনাকে ঠিকভাবে ব্যবহার করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হুকুম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি সব কাজ করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, দোকান করেন, জমি চাষ করেন, যা করেন করেন, আজান যখন হবে মসজিদে যাইয়া আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। ও মুসলমান, যখন আপনি সিজদায় যাইয়া জমিনের মধ্যে কপালটা লাগিয়ে দিবেন, হাতটা লাগাবেন, আপনি যেন জমিনের মধ্যে কপাল লাগাইলেন না। রাসূল বলেন, তোমার কপালটা হলেন তোমার কলম, আর জমিন হচ্ছেন আল্লাহর খাতা। তোমার কপাল নামক কলম দিয়া আল্লাহর জমিন নামক খাতার মধ্যে তুমি সিগনেচার করে দিয়া বললা সুবহানা রাব্বিয়াল। আল্লাহ, আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, বান্দার কিছু কাজে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়, যার মধ্যে এই কাজটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। যখন বান্দা হাজারো ব্যস্ততার মাঝে নামাজের সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দেয়, নামাজে পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। নামাজে পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও। ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা সিদ্ধান্ত ভুল করছে। বলবো কি, এটা গরমের দিন এই কাপড়গুলো এইভাবে বিছাই দিচ্ছে, এটা খোলাই দিলে বাতাসটা আসতো, তাই না ভাই? এমনি মরে সিহারা ভাই। এটা কি শীতের মাহফিল নাকি ভাই? আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আর কিছুক্ষণ চলবে, আমার দিকে তাকান। এই কিছুক্ষণের মধ্যে আবরারুল হক আসিফ ভাই, আপনাদের প্রাণ প্রিয় বক্তা, আপনাদের প্রাণ প্রিয় বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কথা হবে। আর 5 মিনিট সময় আমার হাতে আছে, আপনারা দিলটা নরম করে দেন। এখন কিছু কান্নার কথা হবে। অনেক পদ্মার আড়ালের মা আসছে, অনেক মা বোনেরা আসছে। আমাদের এই দক্ষিণ কোতোয়ালিতে, দিনাজপুরের অনেক মাহফিল আমরা দেখছি, আমরা বাস্তবে দেখেছি। পুরুষদের সংখ্যা যা হয় তার থেকে 10 গুণ বেশি মা বোনদের সংখ্যা হয়। কথা বলেন ঠিক কেন? এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। মা বোনেরা আমাদের থেকে, পুরুষেরা, মা বোনেরা অনেক গুণ আমলের দিক থেকে ফার্স্ট। তারা সবগুলো নফল আমল ইনশাআল্লাহ হ্যাঁ আনেন, তাতে লোক নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সুখবর দিয়ে দেই, আমার দিকে তাকান। সুখবরটা শোনার পর আল্লাহু আকবার জোরে বলবেন তো। আবরারুল হক আসিফ এসেই গেছে। এই দেন, খুশি খুব। এই যুবক, জোরে বলেন মারহাবা। আরো জোরে কর। এটা আমাকে ভালো লাগে ভাই, মাঝে মাঝে এগুলো ভালো লাগে যে আসলে এই প্রেমটা কিন্তু আবরারুল হক আসিফের নয়। এই যে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা, এটা মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত পরিচয়, এটা পার্সোনাল নয়।
এগুলো সব হচ্ছেন আল্লাহর কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মিজানুর রহমান আজহারি বলেন, আমাদের গর্বিত সন্তান মামুনুল হক বলেন, আমাদের গর্বিত সন্তান বাংলাদেশের আল্লামা তারেক মনোয়ার বলেন, আমির হামজা বলেন, এগুলো কিন্তু আমাদের গর্ব বাংলাদেশের। জোরে বলুন ঠিক কিনা? আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশে ক্রিকেট বোর্ড খেলা, বাংলাদেশ ফুটবল খেলা, বাংলাদেশে হাডুডু খেলা, সরকার কতটা বরাদ্দ দেয় আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য এক একটা প্লেয়ারের জন্য কত বরাদ্দ হয় জানেন? শুনলে অবাক হবেন। আমাদের বড় ভাইয়েরা আছে, এক একটা ফুটবল খেলোয়াড়ের জন্য কত বরাদ্দ হয় জানেন? কিন্তু এত বরাদ্দ হওয়ার পরও বিশ্ব স্থানে তারা চ্যাম্পিয়ন এখনো হতে পারে না। কথা বলেন না কেন? এরা এশীয় উপমহাদেশে চান্স পাওয়া তাদের জন্য বড় কঠিন, কিন্তু এদেশে বাংলাদেশে কোনো কোরআনের মাদ্রাসার জন্য সরকারিভাবে নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। কথা কন না কেন? এদেশে বাংলাদেশে কোনো কওমি মাদ্রাসার জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। কোন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেখশনভালের কোনো দায়িত্ব গ্রহণ করে না। তারপরে বাংলাদেশের এই কোরআনের মাদ্রাসাগুলো থেকে কোরআনের হাফেজরা বিশ্ব বরেণ্য চ্যাম্পিয়ন হয়। শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড 113টা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় আমাদের দেশের সন্তানের 101 নম্বর হয়। জোরে কর, এটা আল্লাহ তাআলার নিয়ামত। একটু জোরে বলুন ঠিক কিনা? আমাদের জন্য, কোরআনের জন্য এদেশ আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু আমিন বলেন। প্রিয় ভাইরা, হ্যাঁ, কাপড়গুলো উঠে দেন, অনেক আরাম পাবে জনগণ। তাহলে এই যে আমাদের দেশে ছোট ছোট কোরআনের পাখিগুলো, এই মাদ্রাসা নাকি 1 বছর বন্ধ ছিল। এই মাদ্রাসা, এটা অনেক পুরনো মাদ্রাসা, 1 বছর পর আবারও চালু হয়েছে এই মাদ্রাসা। 10 জন ছাত্র অলরেডি ভর্তি হয়েছেন। আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠানে আবারও ছাত্রদেরকে, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা আগামী বছর এসে যেন দেখি ভরপুর হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু আমিন বলেন। নামাজ পড়বেন তো সবাই? ভাই, নামাজ পড়বেন? আগামীকাল থেকে সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন বলেন। 2 নম্বর কথা, আপনারা আমার দিকে তাকান। এই আর কয়েক মিনিট লাগবে আমাদের বক্তা আসতে। আমার দিকে তাকান, এই শেষ কথাটা বলে দেই। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এই গুনাহগারদেরকে লক্ষ্য করে যখন এই বক্তব্যটা দিয়েছে, গুনাহগার লোকটি নিচের দিকে তাকাই একটু তওবা করেছে, ইস্তিগফার করেছে, অন্তর থেকে তওবা করেছে। অন্তর থেকে তওবা করা লোকটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, ভালোবাসেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। লোকটা জমিনের দিকে তাকায়া তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তার তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে দোয়া নাই করাতে আল্লাহ তাআলা আকাশের মধ্যে মেঘ লেগে গেল। মেঘ লাগার সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে আবার যায় বলে, আল্লাহ, আপনি আমাকে জনগণের সামনে কেন মিথ্যুক বানাইলেন? বলে, কেন মুসা? একটু আগে বললেন আমাকে ঘোষণা দিতে যে এই মজলিসের দোয়া কবুল হবে না, আকাশের বৃষ্টি বর্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগার লোকটাই মজলিস থেকে সরে না যাবে। নাই যাওয়াতেই আপনি আকাশের বৃষ্টি বর্ষণ করে দিলেন, লোকদের কাছে আমাকে মিথ্যুক বানালেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, যখনই তুমি ঘোষণা দিয়েছো তখনই ওই আমার গুনাহগার বান্দাটা ওই মজলিসের মাঝখানের মধ্যে দাঁড়িয়ে জমিনের দিকে তাকাইয়া আমি আল্লাহকে অন্তর থেকে মনে মনে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ
মুসা নবীর কথা মতো যদি আমাকে যদি ডাইরেক্ট যদি পাঠাই দেন অথবা আমি যাই, লোকেরা সবাই জানবে যে আমি গুনাহগার, লোকেরা সবাই জানবে আমি পাপিষ্ঠ, আমি পাপাচার। আল্লাহ তুমি কি চাও তোমার বান্দাকে জনগণের কাছে খাটো করতে? তুমি কি চাও আমি জনগণের কাছে একেবারে খারাপ হই, বেবিচার হই, আমি গুনাহগার হই, আমাকে লোকে থুতু ছিটাবে? আল্লাহ আমি তো তোমারই বান্দা, তোমার কি মায়া হয় না? আল্লাহ আমি এই মজলিস থেকে তওবা করলাম, আমাকে তোমার বান্দা বান্দীদের কাছে খাটো করিও না, ছোট করিও না। আমি তওবা করলাম, যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন গুনাহ করব না, আমি তওবা করে নিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, যখনই আমার বান্দাটা অন্তর থেকে তওবা করেছে, আমি সঙ্গে সঙ্গে বান্দার গুনাহটা মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। একটু আমিন কর। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, শেষ কথার আগে আমি আপনাদের কাছে এইটুকুই বলবো, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালামে রব্বানির সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না এবং নিরাশ হইও না, তোমরা সফল মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা বলেন? আল্লাহ আমাদেরকে ভয় পেতেও নিষেধ করেছেন, নিরাশ হতেও নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, তোমরা মুমিন হও, তোমরা সফল মুমিন হও, তোমাদেরকে দিন শেষে অবশ্যই বিজয় আমি আল্লাহ তাআলা দান করব। একটু আমিন বলেন। আমি আজকের এই কোরআনের মাহফিল থেকে আমার যুব সমাজ, আমার ইসলাম প্রিয় ভাইয়েরা সবাইকে এইটুকুই বলতে পারি, আল্লাহর কোরআনের আয়াতের এই তরজমা থেকে বলতে পারি, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে পৃথিবীর সবথেকে বড় কবরস্থান হিসেবে বিবেচিত হয়েছেন রাফা। আজকে সবথেকে বড় বৃহত্তর কবরস্থান হয়েছেন রাফা, হামাসের রাফা। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন, পাখির মতো উড়াল ধ্বংস, বাচ্চাগুলো উড়িয়ে পড়তেছেন চতুর্দিক থেকে। বিশ্ব আজকে নিঃসুপ, আজকে মুসলমান রাষ্ট্রগুলো নিস্তুপ হয়ে আছে, বড় বড় রাষ্ট্রীয় মরণগুলো আজকে বন্ধ হয়ে আছে, সমস্ত ইহুদি নাসারারা আজকে এক হয়ে গেছে, কিন্তু মুসলমানেরা আমরা আজকে এতটা বদ্ধতা হতে পারতেছি না। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? দুঃখ লাগে ভাই, একটা কথা বলি, দুঃখ লাগে, কথাটা বলবো, উপরে থু ছিটাইলে নিজের শরীরে লাগে কিছু কিছু কথা, তারপরও আমাদেরকে বলা লাগে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের এই অন্তিম মুহূর্ত, গোটা পৃথিবী যখন ক্লান্ত, গোটা পৃথিবী যখন এই মুসলমানকে নিয়ে যখন হতাশ, ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে, মাসুম বেগুনা বাচ্চাগুলোকে হত্যা করতেছে, মা বোনদেরকে কিভাবে হত্যা করতেছে আপনারা দেখেছেন ফেসবুকে, ইন্টারনেটে, খবরে, জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই সময় বাংলাদেশের 3 বলদ, আমি বলদ বলবো, বাংলাদেশের 3 বলদ সুন্নিয়াদের আলেম, তিনারা ইসরায়েলের ভিসা নিয়ে চলে গেছেন ইসরায়েলের মধ্যে, যে তারা ফেসবুকে ছবি ছেড়ে স্ট্যাটাস দিচ্ছে যে বাইতুল আকসা একেবারে অক্ষত আছে, বাইতুল আকসার কোনো ক্ষতি হয় নাই। বিভিন্ন জায়গাগুলো তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মাইনুল ভাই দেখতেছে, দেখাচ্ছে যে আজকে আমরা যে মুসলমানেরা প্রতিবাদ করতেছি, তারা বুঝাইতে চাচ্ছে যে এই দেশের কোনো ক্ষতি হয় নাই, বাইতুল আকসার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আমরা এই বাংলাদেশের এই 3 বলদের কাছে আমাদের প্রশ্ন, যারা ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘরগুলো ভাঙলো, হাজার হাজার শিশুদেরকে হত্যা করলো, হাজার হাজার মা বোনদেরকে হত্যা করলো, ওগুলো ছবি করে ভিডিও ধারণ করে কেন জাতির কাছে প্রকাশ করো না? কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি যেটা অক্ষত আছে সেটা তুমি পাঠিয়ে দিচ্ছ আর ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ। বাংলাদেশের তৌহিদি জনতা বুঝার বাকি নাই, বাংলাদেশের তৌহিদি জনতা বুঝতে পেরেছে তোমরা হচ্ছেন ইসরায়েলের তারা।
কথা হাত তুলে বলুন ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদ উলামা ইকরামের পক্ষ থেকে এদেশের গভর্নমেন্টের কাছে দাবি, এই তিন বলদ বাংলার জমিনে আসার পরে তাদের সঠিকভাবে তাদের পরিচয় নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারা কারা একবার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের আর একজন আলেম, আমি শুরুতেই বলেছি সে আলেম নামে কলঙ্ক, যার নাম মুজাফফর বিন মুহসিন। তিনি এই জাতীয় সময়ে, জাতীয় ইসলামের এই সংকটের সময় কে মুনাজাত করলো, কে করতেছে না, তারা ঐক্যবদ্ধ হয়েছেন সকল উলামায়ে কেরামেরা। আর ইসরায়েলের পক্ষ নিয়ে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আপনিও কিন্তু খারাপ কাজ করতেছেন। এদেশের উলামায়ে কেরাম কিন্তু সবাই এখন একতাবদ্ধ হয়ে গেছে। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ। আজকের মাহফিলের আয়োজক প্রযোজক সবাইকে, একসাথ তরুণ যুবক আয়োজন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। এই সম্মেলনকে আল্লাহ তাআলা সামনে আরো সুন্দর করার তৌফিক দান করুন। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের বড় ভাই মোফাজ্জল হোসেন দুলাল, আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মাইনুল আলম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আতিকুর রহমান ভাই, সিরাজুল বাদশা ভাই, সিরাজুল সালিহিন ভাই, আরো যারা এসেছেন, আমি সবার কাছে দোয়া নিয়ে আমি অধম গুনাহগার আপনাদেরকে কষ্ট দিলাম। যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আগামীতে কোনো কোরআনের মাহফিলে দেখা হলে আবারও প্রাণ ভরে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।